নমস্কার বন্ধুরা, ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আইবিপিএস প্রকাশ করেছে 2026 সালের অন্যতম বড় নিয়োগের বিজ্ঞপ্তি। এবার একসঙ্গে 6,715টি শূন্য পদ রয়েছে। আর সবচেয়ে বড় সুখবর হলো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শুধু গ্র্যাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। শুধু তাই নয়, এই নিয়োগ হবে দেশের একাধিক গভর্নমেন্ট পাবলিক সেক্টর ব্যাংকে। নির্বাচিত প্রার্থীরা পাবেন 48,480 টাকা থেকে শুরু হওয়া বেসিক বেতন, যার সঙ্গে যুক্ত হবে ডিএ, এইচআরএ, স্পেশাল অ্যালাউন্স, মেডিকেল, পেনশন সহ আরও একাধিক সরকারি সুবিধা। ফলে মোট মাসিক আয় আরও অনেক বেশি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়োগে পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এবং ইতিমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে। তাই যারা দীর্ঘদিন ধরে এই ভালো গভর্নমেন্ট ব্যাংক জব এর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি হতে পারে বছরের অন্যতম সেরা সুযোগ। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন পদের জন্য নিয়োগ হচ্ছে, কারা আবেদন করতে পারবেন, বয়সসীমা কত, কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি লাগবে এবং নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যেগুলো না জানলে আবেদন করার সময় বড় ধরনের ভুল হতে পারে। তো প্রথমেই আসি পদের নামের কথায়। আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এর পক্ষ থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তি, যার মাধ্যমে জানানো হয়েছে যে প্রফেশনারি অফিসার অর পিও এবং ম্যানেজমেন্ট ট্রেনি অর এমটি, যেখান থেকে 6,715টি শূন্য পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের মাধ্যমে দেশের মোট 11টি গভর্নমেন্ট পাবলিক সেক্টর ব্যাংকে প্রার্থী নিয়োগ করা হবে। যে ব্যাংকগুলির মধ্যে রয়েছে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ কানাডা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এবার আসুন জেনে নেওয়া যাক এই চাকরিতে বেতন কত দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। তো পার্টিসিপেন্টস ব্যাংকগুলির নাম আমরা জানলাম, তার নিচেতেই আপনি দেখতে পাবেন বেতন প্রসঙ্গে দেওয়া আছে। এই চাকরির বেসিক পে শুরু হচ্ছে 48,480। পরবর্তীতে ইনক্রিমেন্টের মাধ্যমে বেতন ধাপে ধাপে 85,920 টাকা পর্যন্ত পৌঁছাবে। এর পাশাপাশি ডিয়ারনেস অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, স্পেশাল অ্যালাউন্স, মেডিকেল সুবিধা, লিভ বেনিফিটস, পেনশন সহ ব্যাংকের নিয়ম অনুযায়ী আরও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ এটি একটি অত্যন্ত আকর্ষণীয় এবং স্থায়ী গভর্নমেন্ট ব্যাংক জব। আসি শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে। আবেদন করার জন্য প্রার্থীর ভারত সরকারের স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। অর্থাৎ আপনি যদি আর্টস, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং কিংবা অন্য যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে থাকেন, তাহলে এই নিয়োগে আবেদন করতে পারছেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, 21শে জুলাই 2026 এর মধ্যে আপনার গ্র্যাজুয়েশন এর ফাইনাল রেজাল্ট প্রকাশিত থাকতে হবে এবং বৈধ মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। এবার জেনে নেওয়া যাক বয়সসীমা। তো এই সেকশনটি ভালো করে লক্ষ্য করুন। এই নিয়োগের জন্য ন্যূনতম বয়স 20 বছর এবং সর্বোচ্চ 30 বছর। অর্থাৎ প্রার্থীর জন্ম 2রা জুলাই 1996 এর আগে নয় এবং 1 জুলাই 2006 এর পরে নয়। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আপার এজ লিমিটের ছাড় পাবেন। এই টেবিলটির মাধ্যমে আপনি ভালোভাবে দেখে নিন কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত বছরের রিল্যাক্সেশন আছে। আসি পোস্টিংয়ের বিষয়ে। অনেকেই জানতে চান এই চাকরিতে কি পশ্চিমবঙ্গে পোস্টিং পাওয়া যাবে। দেখুন, এটি একটি অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অংশগ্রহণকারী 11টি সরকারি ব্যাংকের যে কোনো শাখায় ভারতের যে কোনো রাজ্যে পোস্টিং দেওয়া হতে পারে। তাই আবেদন করার আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এবার আসি আবেদন কিভাবে করবেন, আবেদন ফি কত, নির্বাচনের প্রক্রিয়া কী কী ধাপ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদনের শেষ তারিখ কত। তো এই নিয়োগে শুধুমাত্র অনলাইন এর মাধ্যমেই আবেদন করা যাবে, কোনো অফলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। আবেদন করতে হবে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন করার সময় প্রার্থীদের নিজেদের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্টস লাগবে তার লিস্ট আপনি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই পেয়ে যাবেন, যেমন সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, নিজের সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, একটি হ্যান্ড রিটেন ডিক্লারেশন, দেন মাধ্যমিক বা 10ম শ্রেণীর সার্টিফিকেট। এছাড়াও রেজিস্ট্রেশনের সময় লাইভ ফটোগ্রাফ তুলেও আপলোড করতে হবে। তাই আবেদন করার সময় মোবাইল বা ওয়েবক্যাম প্রস্তুত রাখবেন। এবার আসি আবেদন ফি প্রসঙ্গে। তো এই সেকশনটি ভালো করে লক্ষ্য করুন। SC, ST, PWBD প্রার্থীদের আবেদন ফি রাখা হয়েছে মাত্র 175 টাকা।
আর জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের আবেদন ফি রাখা হয়েছে 850 টাকা। এই ফি সম্পূর্ণ অনলাইন পেমেন্ট এর মাধ্যমে জমা করতে হবে। ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করা যাবে। আসি সিলেকশন প্রসেস প্রসঙ্গে। এই নিয়োগে নির্বাচন হবে মোট 4টি ধাপে। প্রথম ধাপে থাকবে অনলাইন প্রিলিমিনারি এক্সাম। তো প্রিলিমিনারি এক্সামেতে যারা সফল হবেন তারা অংশগ্রহণ করবেন অনলাইন মেইন এক্সামেতে, যেটি অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ। এরপর মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য থাকবে একটি পার্সোনালিটি টেস্ট। এটি কোয়ালিফাইং নয়, তবে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করার জন্য এই ধাপে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এবং সব শেষে থাকবে ইন্টারভিউ। চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে মেইন এক্সাম এর নম্বর এবং ইন্টারভিউয়ের নম্বর মিলিয়ে। পার্সোনালিটি টেস্ট শুধুমাত্র প্রোফাইল মূল্যায়নের জন্য ব্যবহার করা হবে। এবার দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ তারিখ। তো এই টেবিলটি ভালো করে লক্ষ্য করুন। অনলাইনের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 1 জুলাই 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ 21 জুলাই 2026। এই একই সময়ের মধ্যে আবেদন ফিও জমা করতে হবে। তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সম্পন্ন করে ফেলুন। বন্ধুরা, এটি 2026 সালের অন্যতম বড় গভর্নমেন্ট ব্যাংক রিক্রুটমেন্ট, যেখানে 6715টি শূন্য পদে নিয়োগ করা হবে। তাই যারা ব্যাংকিং সেক্টরে একটি সম্মানজনক সরকারি চাকরি করতে চান তারা এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এমনই ওয়েস্ট বেঙ্গল ও সেন্ট্রাল গভর্নমেন্ট জবের নির্ভুল আপডেট সবার আগে পেতে চান তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখতেও ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।